করে আছেন, ভেতরে চলে যাবেন, ভেতরে বসতেও পারবেন এবং অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ভক্তবৃন্দদের কাছে বিশেষ অনুরোধ, ভেতর দিকে অনেক জায়গা আছে, গেটের মধ্যে যারা আছেন ভেতর দিকে দয়া করে চলে যান। রাম জন্মভূমি অযোধ্যায় সূর্যবংশের রাজা দশরথের ঘরে ভগবান রাম রূপে অবতার হলেন। অবতার কেন হলেন না, ভগবানের বাণী গীতায় বর্ণিত আছে, কি যদায় যদায় হি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজনমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্মো সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কেননা দুষ্টির দমন, সৃষ্টির কল্যাণে ভগবান তিনি আসে ধরাধামে। যেটা যুগে রাবণকে বধ করবার জন্য নয়, হাজার হাজার মুনি ঋষি বনের মধ্যে কাঁদছে রামের চরণ পাবে বলে। তাই পিতার সত্য পালনের জন্য শুধু বনবাসে যায়নি রাম, মুনি ঋষি উদ্ধার করবে বলে বনবাসে গিয়েছিল। আসুন আমরা সেই পালা পরিবেশন করব। জানি না আমি আপনাদের কতদূর আনন্দ দিতে পারবো। এখন শুরু করছি সাগরপাড়া থেকে আগত মৌসুমী সম্প্রদায় পরিবেশনায় রামায়ণের কাহিনী অবলম্বনে আজকের মা সীতা।
এক সময় ব্রহ্মার পরে বলিয়ান রাজর্ষি রাবণ শশা করা পৃথিবী কম্পিত করে বেড়ালেন। রাবণের পদভাবে মেদিনী কম্পিতা, শ্রী ব্রহ্মা পরে বলিয়ান রাজর্ষি রাবণ কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। ব্রহ্মা পরে বলিয়ান রাজর্ষি রাবণ শশা করা ধরণী কম্পিত করে বেড়ালেন। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ব্রহ্মা পরে বলিয়ান রাজর্ষি রাবণ চারিদিকে সমুদ্র, পাশে কনক লঙ্কা, সেই লঙ্কার লঙ্কা অধিপতি রাজা দশানন ইন্দ্রমাতাদের গাড়ি সমন যার মাথায় রাজছত্র ধরে সেই ব্রহ্মার পরে বলিয়ান হয়ে আমি পৃথিবী আক্রমণ করছি আর স্বর্গের দেবতাদের বন্দী করে নিয়ে এসেছি আমার স্বর্ণ লঙ্কায়। আমি তাদের দিয়ে দাসত্ব করাচ্ছি। ওসব কথা করে এবার আমাদের লঙ্কায় লঙ্কেশ্বরী মা আছে, সেই লঙ্কেশ্বরী মায়ের পূজা করে আমার অন্য কাজ। হরে কৃষ্ণ হরে যাচ্ছেন মহারাজ, কি তামাশা করছে তোমরা? আমার কাছে শুনতে পাচ্ছ না? তোমাদের আমি গদ্দান নেবো না মহারাজ? না, বলুন কি করতে হবে বলুন। যাও রানী মন্ত্র থেকে ডেকে নিয়ে এসো। এবার আমি যাবো স্বর্ণ লঙ্কায় লঙ্কেশ্বরী মায়ের পূজা করতে যাচ্ছি মহারাজ। রানী মন্ত্র তৈরি মহারাজ আপনারা ডাকি। কৃষ্ণ রাবণের 14,000 নারী, তার মধ্যে প্রধান হচ্ছে রানী মন্দোদরী। হরে রাম মহারাজ হরে রাম তুমি আমায় ডাকছো? রানী মন্দোদরী তুমি তো জানো এই স্বর্ণ লঙ্কায় আমার একমাত্র আলাদা দেবী লঙ্কেশ্বরী মা। তাই এবার আমরা চলো হঠাৎ করে সেই লঙ্কেশ্বরী মায়ের পূজা করবো। চলুন মহারাজ। এই প্রহরী তোমরা রাশি রাশি বেলপাতা জোগাড় করো। চলো রানী মন্দোদরী। আসুন মহারাজ। রাবণ কিন্তু ব্রাহ্মণের ছেলে গো, যার পিতা হচ্ছে বিশ্বশ্রমা মুনি, মাতা হচ্ছে রাক্ষসী গোসা। মুনির ঔরসে রাবণের জন্ম, সে রাবণ কিন্তু ব্রাহ্মণ সন্তান, যদি রক্ষগুলো জন্ম। এবার তার আরাধ্যা দেবী লঙ্কেশ্বরী মা সরকার লঙ্কা পূজিতা হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাবণের স্বর্ণ লঙ্কায় লঙ্কেশ্বরী মা, তিনি দুর্গা, তিনি লঙ্কেশ্বরী। লঙ্কায় লঙ্কেশ্বরী মা, রাজর্ষি রাবণ মন্দোদরীর সঙ্গে করে যাচ্ছে লঙ্কেশ্বরী মায়ের মন্দিরে। এসো রানী মন্দোদরী,
ওই দেখো মা স্বর্ণলঙ্কায় লঙ্কেশ্বরী মা, এসো আমি ঘটা করে মায়ের পূজা করবো। চলুন মহারাজ। রাবণ হচ্ছে ত্রিভুবনের পুরোহিত, মনির ঔরসে রাক্ষসী নিকোষার গর্ভে রাবণের জন্ম। যদিও লক্ষ্য করে জন্ম রাবণী, তবু সে ব্রাহ্মণ সন্তান। আজ রাবণের মধ্যে পুরোহিত ত্রিভুবনে কেউ নেই। এবার লঙ্কেশ্বরী মায়ের পূজা করছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম পুষ্প হাতে নিয়ে হরে রাম দেবীর শ্রীপাদ পদে ভক্তির পুষ্পাঞ্জলি। ওম শরণাগত দীনাথ পরিত্রাণপরায়ণে সর্বস্যাস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु व्यक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 हरे नमस्ते। जय मां लंकेश्वरी। विचारते करो। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण সত্তা নামী মা, না জানি সাধনে না জানি ভজন। ভগবান লঙ্কেশ্বরী তোর চরণে করি পরিবার। এই যেন কোনদিন আমাকে অকল সমুদ্রে ভাসি আমার এই স্বর্ণ লক্ষ্য ছেড়ে চলে যাস না মা। তাই আমি তোর চরণে দিলাম ভক্তির পুষ্পাঞ্জলি। ও শরণাগত পরিত্রাণপরায়ণে সর্বস্যাস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। লঙ্কেশ্বরী মা বলল, যতদিন তোর ভক্তি থাকবে ততদিন তুই আমার দর্শন পাবি। যেদিন তোর ভক্তি থাকবে না সেদিন তুই আর দর্শন পাবি না। এই বলে লঙ্কেশ্বরী মা অন্তর্ধান হলো। কৃষ্ণ তোমরা ভালো করে লঙ্কা তার পাহারা দেবে, যেন পরিশত্রু আমার লঙ্কাকে আক্রমণ করতে না পারে। যথার্থ মহারাজ। চলো রানী মন্দোদরী, অন্তঃপুরী পরিগমন। চলুন মহারাজ। এসো রানী মন্দোদরী।
এই ভাই আমরা রাক্ষসরা লাবণী প্রহরী আমাদের ডাক পাহারা দিয়ে যাবে চল এবার ছুটি আবার যখন মহারাজ আসবে আবার দরবারে আসবো চল পিতার সত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসী মাথায় জায়গা বাগল পড়া হাতে ধনুর্বাণ মাঝে সীতা আগে পাছে দুই মহাবীর তিনজনে হইলেন পুরীর বাহির যাচ্ছে বনবাসে শ্রীরামচন্দ্র সবাই বসুন গো ধৈর্য করবেন না বাবা তাহলে পালা পরিবেশন করা যাবে না সবাই ঠিকঠাক বসুন আর যারা যেতে হয় চলে যান আর যারা বসবে বসে থাকবে লক্ষণ দাদা রে লক্ষণ পিতা তো আমায় একাই বনবাসে পাঠালো তুই কেন আমার সঙ্গে সাথী হলি দাদা ও কথা বলো না দাদা দাদা গো আমি রাজ্য চাই না ধন চাই না ঐশ্বর্য চাই না আমি কি চাই জানো আমি তোমার চরণের দাস হয়ে তোমার চরণ সেবা করতে চাই লক্ষণ ওরে আমি বুঝতে পারিনি ভাই তুই আমার এত বড় প্রাণের ভাই লক্ষণ আয় আয় আমার বুকে আয় তোকে বুকে ধারণ করি আমি আমার জীবন ধন্য করি লক্ষণ সীতা আচ্ছা তুমি তো জনকনন্দিনী রাজনন্দিনী সীতা তুমি কেন আমার সঙ্গে বনবাসে আসলে প্রভু তুমি আমার স্বামী মনে মনে ভ্রমণ করবে আর আমি রাজভক্ষী রাজভূষণে থাকবো ওগো প্রভু আমার সম্পত্তি কি বাবা সকল সম্পদ আমার দুর্বা দর্শন সীতা সীতা গো বুঝতে পারেনি সত্যি তুমি আমার সহধর্মিনী সত্যি তুমি আমার সতী সাধ্যী রমণী সীতা এইবার আমাদের 14 বছর বনবাসে থাকতে হবে লক্ষণ দাদা চল চল এই 14 বছর আমাদের বনবাসী জীবন কাটাতে হবে ভাই তাই একটা উপযুক্ত জায়গা দেখে সেখানে আমরা কুটির নির্মাণ করবো চলো দাদা রাম লক্ষণ সীতা চলে যাচ্ছে গভীর অরণ্যে যেতে যেতে দণ্ডকারণ্য বনে ঝাঁপি যেতে যেতে দণ্ডকারণ্য বনে ঝাঁপি তারপরে বললো পঞ্চবটি কানন লক্ষণ দেখতে এই বনটা কত নির্জন গাছে গাছে পাখি ডাকি ওই দেখ সোনার হরিণ চলে বেড়াচ্ছে কচি ধানের মাঠে ওই দেখ দিব্য সরোবরে রাজহংসী চলে বেড়াচ্ছে দেখ দেখ তাই তো দাদা খুব সুন্দর লাগছে সীতা প্রভু খুব সুন্দর লাগছে দেখো না সরোবরে কত সুন্দর রাজহংসী চলে বেড়াচ্ছে ওই দেখো গাছে কত সুন্দর পাখির কাকলি প্রভু এই জায়গাটা খুব ভালো লাগছে আমাদের অফিস ঘরের সামনে এসে দেখা করো বাড়ির মুখের মাংস বন্ধ রাখুন লীলা চলাকালী তোমার মা বিজয় হোক করছে আমাদের অফিসের সামনে এসে দেখা করো ও লক্ষণ এক কাজ কর ভাই এটাই যখন আমাদের উপযুক্ত থাকবার জায়গা তুই বন থেকে লতা পাতা নিয়ে আয় আর দুই ভাই মিলে এই বনে কুটির নির্মাণ করি বেশ দাদা তুই অপেক্ষা করো আমি যাচ্ছি খড়কুটকে সীতা লক্ষণ তোমাকে কি বলে ডাকে কেন লক্ষণ যদিও আমার দেবর সে আমার পুত্র সম আমি তাকে সন্তান স্নেহে দেখি সত্যি সীতা তোমার তুলনা হই না
তুমি হচ্ছ আমার সহধর্মিনী সীতা। সুখে দুঃখে জীবনে মরণে তুমি আমার পাশে পাশে থাকবে। বেশ প্রভু। লক্ষণ যাচ্ছে লতা বাঁধা খড়গুলো নিয়ে কুটির নির্মাণ করে পঞ্চবটি বনে। দাদা এই দেখো আমি ডাল পালে নিচ্ছি। ভাই ভাই আজ দুই ভাই মিলে এই বনে কুটির নির্মাণ করি। এই বলে রাম লক্ষণ পঞ্চবটি কারণে কুটির নির্মাণ করতে লাগলো। হরে হরে কৃষ্ণ দেখ লক্ষণ কত সুন্দর কুটির হয়েছে। সীতা কেমন হলো বলো তো? খুব সুন্দর হয়েছে প্রভু। এত সুন্দর কুটির হয়েছে, কি সুন্দর লাগছে বলো। হ্যাঁ দেবী বলি লক্ষণ এই কুটির নির্মাণ করতে বড় ক্ষুধা পেয়ে গেল। আমাদের বনফল সেবা করাতে পারবি না ভাই? দাদা তুমি আর মা জানকী কুটিরে বিশ্রাম করো, আমি তোমাদের জন্য বনফল আনতে যাচ্ছি। রাম সীতাকে কুটিরে বসিয়ে লক্ষণ প্রণাম কর। রাম সীতা কুটিরে বসে থাকলো। লক্ষণ গেল বনফল সংগ্রহ করতে বনভূমিতে। রাম সীতা যুবন আসনে বসে আছে। হরে কৃষ্ণ হরে বনভূমি থেকে বড় ফল শব্দ করে লক্ষণ যাচ্ছি বনভূমিতে শ্রীরামের কাছে। হরে রাম দাদা এই দেখো তোমাদের জন্য বনফল এনেছি। এই ভাই রামের হাতে লক্ষণ দিল আর শ্রীরাম করলো কি সীতার হাতে দিচ্ছে। সীতা এগুলি তিন ভাগে ভাগ করো, আমায় দাও, তুমি নাও আর লক্ষণকে দাও। বেশ এবার এক ভাগ করে সীতা দেবী প্রভু রামের হাতে দিচ্ছে, প্রভু নাও। আর এক ভাগ লক্ষণকে গিয়ে বলছি দেবন, ও দেবন, ধরো ধরো লক্ষণ ধরো। লক্ষণ মনে মনে ভাবলো দেবী তো আমাকে খেতে বললো না, আমাকে ধরতে বললো। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি 14 বছর আহার করব না, 14 বছর নিদ্রা যাব না, 14 বছর নারীর মুখ দর্শন করব না। আমাকে সংযমী হতে হবে, নইলে দাদাকে আমি রক্ষা করতে পারবো না। এদিকে রাম সীতা বনফল সেবা করছে। হরে কৃষ্ণ 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 হরে রাম সীতা বনফল সেবা করে বনের মধ্যে। কেননা ভগবান যেখানে থাকে সবকিছু থাকে বাবা। পর্বতের কাছ থেকে মাটিতে জল ঝরে পড়ছে। রাম সীতা বনফল সেবা করার পরে সেই পর্বতের ঝর্ণা জল সীতাকে পান করাবে। শ্রীরামচন্দ্র লক্ষণের কাছে গিয়ে বলল, লক্ষণ তোর বনফল সেবা করা হয়ে গেছে? হ্যাঁ দাদা আমার সেবা করা হয়ে গেছে। দাদা এক কাজ করো, তুমি আর মা জানকী এই কুটিরে বিশ্রাম করো, আর আমি ধনুবন নিয়ে পাহারায় থাকি। যক্ষ রক্ষ কীর্তির গন্ধর্ব
যেই আসবো না কেন আমি একাই খুঁজিব দাদা। বেশ, রাম সীতা যুবরাসুর বসিয়া বসে থাকলো কুটিরের মধ্যে, আর লক্ষণ ধনুর্মার হাতে নিয়ে চারিদিকে সতর্ক দৃষ্টি। ইট পিপিলিকা সেই বনে প্রবেশ করতে পারবে না, এতটা অতগ্র না। একদিন লঙ্কা রাজা রাবণের ভগ্নী সুর্পনখা যাচ্ছে পঞ্চবটি কারণে ফুল তুলতে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, সুর্পনখা রাক্ষসের প্রতি দূরে রেখে সুন্দরী নারীর রূপ ধারণ করে রামকে ভোলাতে যাবে। Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, রামের কাছে কি বলবে? প্রভু, এই তুমি আমি বনবালিকা। বনবালিকা কেন আমার কাছে? প্রভু, আমি আপনার চরণে দাসী হতে চাই। এই মালা আপনার গলায় পরিয়ে দেবো। খবরদার নারী, দেখছেন আমার স্ত্রী আছে, আমি তোমার গ্রহণ করতে পারবো না। তুমি বলো আমার ভাই লক্ষণের কাছে যাও। ও লক্ষণ, আমি তোমায় বিয়ে করবো। এই মালা তোমার গলায় পরিয়ে দেবো। খবরদার নারী, আমি আজন্ম ব্রহ্মচারী। ব্রহ্মচারী আমি, নারীর দর্শন করি না। যাও এখান থেকে। রামের কাছে গিয়ে বলে, প্রভু, লক্ষণ আমায় গ্রহণ করলো না, আপনি আমায় গ্রহণ করুন। নারী, আমি কিছুতেই পারবো না, আমার স্ত্রী আছে। তুমি বলো আমার ভাই লক্ষণের কাছে যাও। ও লক্ষণ, Hare এই Krishna, দেখো তোমার জন্য কত সুন্দর মালা গেঁথেছি। এই মালা তোমার গলায় পরিয়ে দেবো। ও সাবধান নারী, চলে যাও সম্মুখে মন, নইলে তোমাকে আমি উচিত শিক্ষা দেব। ও প্রভু রাম, লক্ষণ আমাকে গ্রহণ করলো না, আপনি আমাকে গ্রহণ করুন। আমি পারবো না, তুমি আমার যা লক্ষণের কাছে। লক্ষণ, তুমি গ্রহণ করো। সাবধান নারী, বারবার তুই আমার করিস দেখা। এই দেখ নারী, তোর আমি দিলাম উচিত শিক্ষা। এই ডাক কান বলিলাম ছিল। দেবতা 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 দেবতা, তুমি আমার করিস প্রত্যাখ্যান, তাই তোমাকে দিয়ে আমি দাসত্ব করাচ্ছি। কিন্তু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সমর আমার মাথায় আচ্ছাদ করে, তাই সমস্ত দেবতাকে বন্দি করে Krishna, রেখেছি আমার স্বর্ণ লঙ্কায়। বসে বসে ভাবি, Hare Rama, সিংহাসনে বসে বসে ভাবি রাজা দশানন। Hare নাক কান কাটা ছুটতে ছুটতে যাচ্ছে সুর্পনখা। দাদা গো, দাদা। এ কি সুর্পনখা, তোর নাক কান কি ছিগর করলো? দাদা, আমি গিয়েছিলাম পঞ্চবটি বনে, সেখানে রাম লক্ষণ করে দুজন নর বালক আমার নাক কান কেটে দিয়েছি। কি Krishna, তোকে অপমান মানে আমার রাক্ষসকে অপমান করেছে? বল তার সঙ্গে কি আছে? দাদা, তার সুন্দর স্ত্রী আছে। সুন্দর স্ত্রী? হ্যাঁ দাদা, আমার অপমানের প্রতিশোধ নিতে ওই সুন্দরীকে হরণ করে নিয়ে এসো। স্বর্ণ লঙ্কা। বেশ, এই বিশ্রামে যা। এইবার ওই সুন্দরীকে হরণ করবো, তোর অপমানের প্রতিশোধ আমি নেব। তবেই আমি রামকৃষ্ণ রাজা রাবণ। যাও, চলে যা। সুন্দরী সুন্দরী সুন্দরী, আমার
আমার তো 14,000 নারী আছে, ওই সুন্দরীকে যদি হরণ করে নিয়ে আসতে আমার স্বর্ণলঙ্কায়, তার রূপ শুধু আমি পান করবো। আমি রাজর্ষি রাবণ। এই প্রহরী, আমার মামা মারিসকে নিয়ে আয়। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 ভগিনী, ভগিনী, তুমি আমার ডেকেছো? দেখো মামা, আমাদের ভগ্নী সূর্যটাকা গিয়েছিল পঞ্চবলী মনে ফুল তুলতে। ওখানে নাকি নর বালক দুজন রাম লক্ষণ করে আছে, আর তার সঙ্গে আছে তার সুন্দরের স্ত্রী। আমার ভগ্নীর অপমানের প্রতিশোধ নিতে এবার তোমাকে যেতে হবে পঞ্চবলী বনে। কেন? তুমি তো মায়াধারী, তুমি মায়ের রূপ ধারণ করতে পারো। তুমি গিয়ে আগে একটা হরিণের রূপ ধারণ করলি, এত সুন্দর হরিণ হবে, তোমাকে দেখে ভুলে যাবে তারা, আর তোমাকে ধরতে নিয়ে যাবে, আর সেই সুন্দরকে হরণ করবো আমি, নিয়ে আসবো স্বর্ণলঙ্কায়। আমি তো যাবো না বাবা। কেন যাবে না? বাবা তুমি যাবে না? না, আমি যাবো না। যাবে না? তোমাকে আমি হত্যা করবো। বাবা ভাগ্নে রাবণ, আমি আগে যাব, তুমি পরে যাবে। আমি আগে বলবো, তুমি সব পক্ষে নিতে হবে। যাও। সীতা, মামা গেল পঞ্চমণি বনে, এইবার আমিও যাই রথে করে পঞ্চমণি বনে। চল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। রাম লক্ষ্মণ সীতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রামে বিষণ্ণ বদন। হরে কৃষ্ণ 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 হরে তোদের মধ্যে আনন্দ, কিন্তু আমার যে নিরানন্দ। কেন দাদা? তুই যখন থেকে নারী হত্যা করেছিস, আমার মধ্যে এক বিন্দু আনন্দের রেখা নেই। দাদা তুমি কি পাগলামি বকছো? ওটা নারী নয়, ওটা মায়াবী রাক্ষসী। তার নাক কান কেটেছি, তাই তোমার এত ভয় হচ্ছে? নারী, ওটা নারী। দাদা তোমার কোনো ভয় নেই, শিষ্য বংশে জন্ম আমাদের। বসো তোমরা এই যুগের মধ্যে। রাম সীতাকে জোর করে বসিয়ে দেয় লক্ষ্মণ শরৎ হয়। বসো। রাম সীতাকে বসিয়ে রাম সীতার বদল মস্তকে ধারণ করল লক্ষ্মণ। প্রণাম করে এবার ধনুর্বাণ নিল হাতে। ধনুর্বাণ হাতে নিয়ে কুটিরে দাঁড়িয়ে পাহারায় থাকলো লক্ষ্মণ ধনুর্ধর। এদিকে মানিস রাক্ষস অপূর্ব স্বর্ণ মৃগরূপ ধারণ করলো, করে রামচন্দ্রের কুটিরের আশেপাশে গিয়ে বিচার করতে লাগবে। হাঁটুকারি নৃত্য করবে। হরে চন্দ্রের কিরণ হরিণী, চোখ দুটি কাজল টানা।
রাজভোগের আশেপাশে হরিণ ঘুরে বেড়াতে লাগলো। সীতার আকৃষ্ট হলো। প্রভু এই দেখো আমাদের কুটিরের সামনে কত সুন্দর সোনা হরিণ। প্রভু তুমি আমি অনুমতি দাও না, আমি হরিণটা ধরবো। না না সীতা, ওটা হরিণ না হতে পারে, হতে মায়াবী রাক্ষসী। না না ওটা সত্যি সোনা হরিণ। প্রভু তুমি আমায় অনুমতি দাও। সীতা, কি পাগলামি করছো? তুমি ছেড়ে কেন বলো? বেশ, যাও, অনুমতি দিলাম। এবার সীতা দেবী হরিণটাকে ধরবার জন্য হাত বাড়ায়। এই হরিণ আমার ধরা দে, আয়। তুমি আর মনে মনে চলে বেড়াতে হবে না, আমি তোকে দেখে পুষবো। তোমাকে তুমি কোথা থেকে দেবো? আয় লতা পাতা দেবো, আয়। ধরি ধরি মনে করি ধরিতে না পারে। যা, কোথায় গেল? ওই তো। অনেক দূর, অনেক নিকট। মারিস রাক্ষস মায়াতে প্রচুর। হরিণটা অনেক দূর, অনেক নিকটে। মারিস রাক্ষস মায়াতে প্রচুর। এই হরিণ ধরা দে না, ধরা দে, আয় আয়। ধরি ধরি মনে করি ধরিতে না পারে। ও প্রভু, আমি করতে পারলাম না, তুমি ধরে দাও। লক্ষণ দাদা, দেখ সীতার বড় বাসনা হয়েছে, হরিকে আমায় ধরে দিতে হবে। তুই সীতাকে দেখ, আমি লক্ষণকে আমি হরিকে ধরে নিয়ে আসি। দাদা সাবধান, যাও কিন্তু সাবধান থেকো। না না, ওটা কিচ্ছু হবে না। তুই সীতাকে দেখ, আমি হরিকে ধরে নিয়ে আসি। এবার রামচন্দ্র হরিণকে ধরবার জন্য ধনুর্বাণ হাতে নিল। এই হরিণ, পালাস না, পালালে প্রাণে মেরে দেবো। এদিকে রাবণ রাজা দেখছে, আড়াল থেকে দেখছে। আড়াল থেকে রাবণ দেখছে। এই হরিণ, হরিণ করলো কি রামকে ভুলিয়ে ভালিয়ে বনের মধ্যে নিয়ে গেল। এই পালাস না, শোন। হরিণ চলে আসছে, রামকে ভুলিয়ে নিয়ে। এই পালাস না, শোন। এই থেকে বাদ মারলাম, দম বেড়ে। এবার বাণিজ্য অবস্থায় রামের গলার স্বর নগর করে হরিণ ডাকতে লাগলো। তোমার দাদা বোধহয় বিপদে পড়েছে, তুমি যাও। না দেবী, আমার দাদাকে মারতে পারে এমন শক্তি পৃথিবীতে কারণে রে লক্ষণ, প্রাণ যায় ভাই। তুমি যাও দেবা, তুমি যাও। তোমার দাদা বড় বিপদ। না দেবী, এই মরভূমিতে তোমাকে একলা ফেলে আমি যেতে পারবো না। তুমি যাবে না। রে লক্ষণ, প্রাণ যায় ভাই। তুমি যাবে না। না দেবী, তোমাকে একলা ফেলে আমি কিছুতে দিতে পারবো না। ও বুঝেছি তোমার ভাগ্য। লক্ষণ, এতদিন তোমাকে পুত্র পুত্র বলে স্নেহ করতাম, আজ বুঝলাম তুমি জানি নবী। দেবী, তুমি কামাতো দেবী, তুমি কেন বসু দেবী, সারা লক্ষণ, ভারত দেশে রাজ্য তুমি দেবে নারী। আমাকে বাবার আগে অগ্নিকুণ্ড জ্বালিয়ে আমি প্রাণ দিব বিসর্জন। দেবী,
কি আমার লোভ লালসা ছিল না? তোমাকে কি আমি মায়ের আসনে বসিয়ে পূজা করি? তুমি কি আমার মা জননী জন্মভূমি শেষ করি? আজ যে আঘাত তুমি হারলে মা, আমি কোনোদিনে বলতে পারবো না। আমি যাব মা, আমি যাব আমার দাদাকে রক্ষা করতে। সাক্ষী দেবো পশুপক্ষী, সাক্ষী দেবো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী দেবো শিক্ষা। তোমরা আমার দেবীকে রক্ষা করো। দেবী, আমি যাচ্ছি আমার দাদাকে রক্ষা করতে। যাওয়ার আগে তোমাকে সাবধান বাণী করে নিয়ে যাই। এই দেখো বান, এই বান দিয়ে তোমার কুটিরের সামনে 3টি গন্ডি দেখাতে নিয়ে গেলাম। লক্ষণ কাঁদছে আর বান্দি সীতার কুটিরের সামনে গন্ডি দেখাতে নিয়ে যাচ্ছে। জননী গো, যতই তোমার বিপদ হোক না কেন, এই গন্ডি পেরিয়ে তুমি যেন বাইরে বেরিয়েও না। বিদায়, বিদায় জননী। আমি কি করলাম? পুত্র সমদেব লক্ষণে প্রাণী আমি আঘাত দিলাম। না না না, আমি কোথাও যাব না। যেমন প্রভু ফিরে না আসছে, তেমন লক্ষণ ফিরে না আসছে, আমি কুটির মধ্যেই থাকবো। এই বলে সীতা কুটিরের মধ্যে বসে পড়ল। এদিকে রাবণ রাজা ভাবলো রাম চলে গেছে, আগে লক্ষণ চলে গেল। এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে ওই সুন্দরীকে হরণ করে নিয়ে যাবো চন্দ্র লঙ্কায়। ওই সীতা রূপে কুটির আলো হয়ে গেল। বাবা কেউ কোথাও নেই, সীতা একাই বসে আছে। এই সুযোগে ওই সুন্দরীকে হরণ করে রথ করে নিয়ে যাবো স্বর্ণ লঙ্কায়। এই বলে ধরতে যায় সীতাকে, অমনি গন্ডি দেখা দাও দাও করতে। আগুনের গন্ডি জানো না রাবণ, মহাবলী বলিয়া তুমি অল্পে পরাজিত হলে